নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। তো এখানে দেখো সব কিছু কেটে বেটে একদম নিয়ে নিয়েছি মশলাগুলো। তো তারপরে দেখো আমি বসিয়ে দিলাম আলুটা। তো মাংসতে আলু দেওয়ার জন্য আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। আর একদম আজকে হবে স্পেশাল খাসির মাংস, হুলির স্পেশাল খাসির মাংস আজকে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব একদম গ্রামীণ পদ্ধতিতে। তো দেখো এখানে আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা তো দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কিলো মাংস। আর একদম গ্রামীণ পদ্ধতিতে আর একদম ঘরে থাকা মশলা দিয়ে, একদম কম মশলায়, যারা মশলা কম খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো তারপর আমি একটা গামলা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে 5 মিনিট পর আমি গামলাটাকে তুলে নিলাম। নিয়ে আবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। কারণ যত বেশি ভাজিটা হবে তত কিন্তু খেতে টেস্টি হবে। আর মাংসের মধ্যে যে একটা পিছলা টাইপের ভাব থাকে সেই ভাবটা কিন্তু থাকবে না। তো তারপর দেখো অনেকক্ষণ ধরে ভাজাভাজি করার পর আমি এখানে জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা, তো এই কয়টা দেব। আর আদা বাটা আমি এখন দেব না, আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আদা বাটাটা একটু পরে দেব। এই মশলাগুলোকে আমি আগে ভালো করে কষিয়ে নেব। তো একটুখানি জল দিয়ে দিচ্ছি, মশলা বাটা জল। মশলাটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা আলুগুলো। আর এখানে তেলগুলো আমি পরে দেব, কারণ তেল যদি ভাজাভাজিতে দেওয়া যায় তাহলে কিন্তু তেলগুলো একদম সব বেশি হয়ে যাবে আর কি, ওগুলোকে খুঁজে পাওয়া যাবে না। তো তারপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। তো আদা বাটাকে দিয়ে আর একটু আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তো আমি অনবরত এভাবে দেই না, তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করি। আমি কিন্তু জল দেওয়ার পরেই মশলা গরম মশলাটা দেই। তো আজকে ভাবলাম আগেই দিয়ে দেই, তবে কিন্তু খারাপ হয়নি খেতে। তো তারপর দেখো গরম মশলা দিয়ে একটু নিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখন জল। তো জল দিলেই আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। একটুখানি ফুটিয়ে নিতে হবে মাংসটাকে, যে যেরকম ঝোলটা খাও সেরকম করবে। আর নাহলে যদি কেউ কষা খেতে ভালোবাসো তাহলে কষিয়ে রাখবে, তবুও কিন্তু খেতে ভালো লাগে। তো তারপর দেখো এই যে এখানে আমি নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার আজকের হোলির স্পেশাল খাসির মাংস রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট